ভাইরে, এই কয়দিনের বৃষ্টিতে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই নিউজটা পেয়েছি সেই নিউজটা হলো বৃষ্টির দিনে মজাদার রাজহাঁসের মাংস রান্না করেছে পরী। এদিকে ঢাকার ধানমন্ডি থেকে শুরু করে মিরপুর বসুন্ধরা যে সমুদ্র সৈকতে পরিণত হয়েছিল, ভ্রমণ পিয়াসীরা কক্সবাজার ঘুরতে যাওয়া বাদ দিয়ে যে ধানমন্ডি মিরপুর সমুদ্রে বিলাস করতেছিল সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। ভ্রমণ করতে এসে ভ্রমণকারীরা জানিয়েছে যে এখানে সমুদ্র সৈকতে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু থাকার জন্য তেমন কোনো লজ বা হোটেল নেই, এজন্য তাদের সমুদ্র দেখতে অসুবিধা হচ্ছে। এই ধরনের চমৎকার নিউজগুলো প্রকাশ করার সময় আমাদের দেশের গণমাধ্যমের কাছে নেই, অথচ তারা নিউজ করবে পরিমণি বৃষ্টির মধ্যে কি করছে আর কি রান্না করছে। তবে এখন বৃষ্টি থেমে গিয়েছে, পরিমণি এখন বাসায় কি রান্না করছে সেটাও যদি একটু জানিয়ে দিতেন তাহলে একটু বেশি ভালো হতো। কেননা দেশের অধিকাংশই মানুষ যেমন জানার জন্য বসেছিল যে পরিমণি বৃষ্টির সময় কি রান্না করছে, তেমনি এখনো তো মানুষ অপেক্ষা করে বসে আছে যে সে রোদ ওঠার পর কি রান্না করছে। এর আগে পরিমণির ছেলের যখন দাঁত উঠল তখন আমাদের দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম থেকে একটা নিউজ করলো যে পরিমণির ছেলের দাঁত উঠেছে, কিন্তু দাঁত ওঠার পরে সে সর্বপ্রথম কিসে কামড় দিয়েছে সেটা নিয়ে তারা কোনো নিউজ করে নাই। কেন ভাই, আপনারা নিউজ চ্যানেলে বসে বসে এমন খামখেয়ালি ভাবে কেন কাজ করবেন? আপনারা মানুষের মনের ভিতর উত্তেজনা উঠিয়ে দিয়ে পরে আর এই উত্তেজনা মেটানোর ব্যবস্থা করেন না। এভাবে কাজ করলে কি মানুষ আপনাদের উপর সন্তুষ্ট থাকবে? আপনাদের অবশ্যই এসব বিষয় খেয়াল রাখতে হবে। মানুষ জানতে পারলো পরিমণির ছেলের দাঁত উঠেছে, কিন্তু সেই দাঁত দিয়ে সর্বপ্রথম কোথায় কামড় দিল সেটা জানতে পারলো না। এভাবে আপনারা হতাশ করতে পারলেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এদিকে আমি যে বৃষ্টির সময় পাঙ্গাস মাছ রান্না করলাম সেই খবরটা কেউ প্রকাশ করলো না কেন ভাই? এজন্যই কি আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম? তখন আমি বললাম, তুই কি কোনো সেলিব্রিটি নাকি যে তোর হাগা মোতা রান্না বান্না নিয়ে গণমাধ্যমে নিউজ হবে? ঈদের সময় এদের মতো সাংবাদিক নামক সাংঘাতিকরা নিউজ করছিল এবার ঈদে শাড়ি পরবে জেফার। এখন আপনারাই বলেন, ঈদে কেউ শাড়ি পরবে নাকি ল্যাংটা থাকবে সেটা আমাদের জেনে লাভ কি ভাই? সেটা জেনে আমরা কি করব? তবে ভাই, আমরা সবাই তো জানি বৃষ্টির সময় একটু বেশি হিসু পায়, একটু পরপরই হিসু পায়। বৃষ্টির সাথে মনে হয় হিসুর কোনো না কোনো ভাবে কানেকশন আছে। তাহলে এখন বাকি নায়ক নায়িকারা এই বৃষ্টির সময় কয়বার হিসু করছে সেটা যদি আমাদের জানিয়ে দিতেন তাহলে আমরা সবাই অনেক উপকৃত হতাম। ভাই, একবার চিন্তা করে দেখেন আমাদের দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো কি পরিমাণ নিউজ খরায় ভুগতেছে। এরা কোনো নিউজ না পেয়ে যখন যেটা সামনে পাচ্ছে সেটা নিয়ে নিউজ করে যাচ্ছে। একটা সময় পত্রিকার হেডলাইন থাকতো শ্রুতিমধুর, আরো দেশের সকল খারাপ পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা যেত। আর এখনকার নিউজ আর তাদের হেডলাইন দেখলে সাধারণ মানুষের কদম জোড়া কাঁধে উঠে যায়। তারা নিউজ করার পর কি কখনো তাদের কমেন্ট বক্সটা চেক করে না? তাদের চেয়ে এত মানুষ গালাগাল করে, এসব যদি দেখতো তাহলেও তো একটু লজ্জা হতো। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এদেশে কুত্তার লেজ সোজা হয়ে যাবে, কিন্তু আমাদের দেশের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা কখনো নিজেরা সোজা হবে না ও তাদের হেডলাইনও কখনো সোজা করবে না।